যার প্রাথমিক পর্যায়ে শুরু হবে এই পরিবারের কার্ড দিয়ে। মাসে এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি পাবেন নগদ 2500 টাকা, মহিলারা পাবেন ইনশাল্লাহ প্রতি মাসে। 1 বছরে আপনার হাতে আসবে 30,000 টাকা, 5 বছরে পাবেন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা যদি আপনি জমান, একটা ভালো গাভী কিনলে সেই গাভী থেকে আপনার আরও আয় হবে। এইভাবে আপনার কাছে নগদ একটা টাকা আসবে। সেকেন্ডলি, দ্বিতীয়, আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্তঃসত্ত্বা ভাতা, যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আমরা এটার সংখ্যা এখন যদি 5 জন পায়, এটাকে আমরা 7, 8 বা 10-এ পরিণত করব, বেশি দিব, টাকার অঙ্কটা বাড়িয়ে দেব। তৃতীয়, কি উপায়ে টাকা পাবেন আপনারা মেয়েরা? কুটির শিল্পের ট্রেনিং দেওয়া হবে আমরা আপনাদেরকে। সরকারি প্রশিক্ষক দিয়ে বিভিন্ন জিনিস বানাবেন, গ্লাসে পানি রেখে ডাকার জিনিস বানাবেন, চায়ের কাপের চা ডাকতে জিনিস বানাবেন, হাতের পাখা বানাবেন, সিক্কা বানাবেন পাটের জিনিস দিয়ে, মাথার ফলস মানে চেল্লা বানাবেন, বানায় কালো রং করবেন, ডাই করবেন, এইগুলি বাবুই পাখির বাসা বানাবেন। এইগুলি অনেক চাহিদা বিদেশে, আফ্রিকান রাষ্ট্রে। আপনারা বানাবেন, ফেরিওয়ালারা কিনে যারা বিদেশ পাঠায় তাদের কাছে নিয়ে যাবে, আপনারা নগদ টাকা পাবেন। চতুর্থ, বড় বড় শিল্প মালিকেরা আনাচে কানাচে দেশের যেখানে গ্যাস আছে ইন্ডাস্ট্রি করবে, সরকার থেকে আমরা তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার পলিসি নেব, যাতে করে গ্রামে গঞ্জে ইন্ডাস্ট্রি করে যাতে করে সরিয়ে দেওয়া যায় শিল্প কারখানা, যাতে করে আমাদের গ্রামের অশিক্ষিত মেয়েরাও চাকরি করতে পারে। সেই লক্ষ্যে আপনাদেরকে আনন্দের সাথে বলি, অলরেডি প্রাণ কোম্পানি এবং আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, দুইটা গ্রুপের সাথে আমার বন্ধুত্বের পরিচয় আলাপ করেছি। প্রাণ কোম্পানি অলরেডি আপনার ব্রহ্মপুত্র নদীর তীরে দৌলতপুর ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমি মাপযোগ করছে। চন্দনবাড়ি ইউনিয়নের বাইপাস সড়কের কাছেও তারা সাইট দেখছে। তাদেরকে আমি বলেছি, আমি আগেই গ্যাস এনে রেখেছি, তোমাদেরকে আমি গ্যাস সরবরাহ ব্যবস্থা করব, তোমরা ইন্ডাস্ট্রি করো। একটাই শর্ত, আমার মনোহরদী বেলাগড়ের বাইরে কাউকে মহিলাদের চাকরি দেওয়া যাবে না। তারা সানন্দে গ্রহণ করেছে। ইনশাল্লাহ এই মিল দুটো হলে আপনারা মেয়েরা চাকরি করবেন, আপনাদেরকে কোম্পানি গাড়ি বাড়ি থেকে নিয়ে যাবে, আবার ফেরত দিয়ে যাবে। মাসের শেষে মোটা অঙ্কের টাকা পাবেন। কোর্সও ভরা থাকবে টাকায়, জামাইরা ফিসে ফিসে ঘুরে আপনাকে আদর করবো, আর করবো দেন না কয়টা টাকা। এইভাবে আপনাদেরকে আমরা নির্যাতনের হাত থেকে রক্ষা করব। লাস্টে একটা কথায় আসি, স্বাধীনতার পরে বিভিন্ন আশ্রমখানায় আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল বীরঙ্গনা নামে। এমনি একটি বীরঙ্গনালয় ছিল ধানমন্ডির 2 নম্বর রোডে হোয়াইট হাউস শ্বেত ভবন নামের বাড়িটাতে। আমি তখন ছাত্র, স্বাধীনতার পর ফিরে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হলের ছাত্র। ওই বিল্ডিংয়ে 2 থেকে 250 দর্শিত মেয়েকে আশ্রয় দেওয়া হয়েছিল। বোনেরা, হলে 2টো রুটি পেতাম, নান রুটি, একটা রুটি খাইতাম, আরেকটা রুটি কাগজে পেঁচিয়ে। শুধু আমি না, অন্তত 40-50 জন মুক্তিযোদ্ধা ছাত্র রুটিটা নিয়ে আমরা সেই শ্বেত ভবনে ফিরে যেতাম। কি নির্মম সেই চিত্র! আমরা যখন যাইতাম, আমার সেই দর্শিতা বোনগুলি বুঝতো আমার ভাইয়েরা খাবার নিয়ে আসছে, একটি হাত বাড়িয়ে দিত। হাতটা দেখতাম, সেই হাতটা হওয়া উচিত টসটসে তাজা কোমল। এই যৌবনে সেই হাতটির কুচকানো চামড়া ব্যতীত হাতটি ছাড়া কিছু দেখা যায়নি। আর দেখা গেছে ময়লার আবরণ, গায়ে দুর্গন্ধ, মাথার চুলগুলি এলোমেলু, পরনে তার ছেঁড়া ফাটা কাপড়। কেন? কারা আমার বোনগুলিকে এরকম করেছিল? রাজাকার। রাজাকার কারা তৈরি করেছিল? জামাত। এই জামাত, ওরা বলে নতুন। বোনেরা, আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের সেই কাফেলার একজন যাত্রী। এই দেশটাকে স্বাধীন করেছি। আমরা যখন শরীরকে চাঙ্গা করার জন্য শুনতাম, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি নতুন দেশের জন্য যুদ্ধ করি। আমরা যখন এই গান শুনে পাগলের মতো ছুটতাম পাকিস্তানিদের হঠাতে মারতে, তখন এই জামাত ইসলামের রাজাকাররা গুলি করাতো আমাদের বুকে, আমাদেরকে হত্যা করতে। আজকে তারা বলে নতুন। তারা কি নতুন? তারা ভোটের জন্য আসে। দেবেন তাদেরকে আপনারা ভোট দিতে পারেন? আমার কোনো বদনাম নেই। আমার কোনো বদনাম আছে? আমি আপনাদের কাজ করেছি, আমার 2টো হাত বাড়িয়ে দিলাম। আল্লাহর রাস্তে এই মুক্তিযোদ্ধা বকুলকে আগামী 12 তারিখে
দানের শীষে ভোটটা দেবেন আপনারা? হাত তুলে বলুন, বলে না, হাত তুলে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দুটো হাতকে কবুল করেন। আমি ওয়াদা করে যাই, আল্লাহ যদি আমাকে এমপি বানান আপনাদের ভোটে, সকল দল মতের ঊর্ধ্বে উঠে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলে গিয়েছেন, সকল সহিংসতার প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে আমি ওয়াদা করলাম। আল্লাহ যদি আমাকে এমপি বানান, সকল মত, সকল দলের, সকল ভালো মানুষগুলিকে ভ্রাতৃত্বের, বন্ধুত্বের ভালোবাসায় আবদ্ধ করে আমার বুকে স্থান করে দিয়ে আমি নতুন নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, সাম্যের বেলা মনোহরটি গড়ে তুলব, ওয়াদা করে গেলাম। আর আপনাদের অনেক দিনের দাবি, ওই বৈরাগীর চরের সাথে এইখানের একটা ব্রিজ, ইনশাল্লাহ দোয়া করবেন। আমি যদি এমপি হই, এই মন্ত্রণালয়কে আমি বৈরাগীর চরের সাথে এই ব্রহ্মপুত্র শাখা নদীর উপর 6 মাসের ভিতরে ব্রিজ করে এই পার থেকে উপরে আপনাদেরকে নিয়ে যাবো। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন, আপনাদের জন্য দোয়া করি। রাস্তাঘাট এগুলো কোনো ব্যাপারই না, দোয়া করবেন বোনেরা। আবারও বলি, আমাকে ভোটটা দেবেন? আবার হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আবার দেখা হবে আল্লাহ বাঁচালে। জনাব তারেক রহমানের বক্তব্য সমস্ত কিছু বিচার বিবেচনা করে জনগণ এবং নতুন প্রজন্ম ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আমার বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন। আমি একটি নতুন সাম্য এবং প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে নতুন করে নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত বেলাবন্ধ পাশাপাশি মানুষের অনেক ভৌত অবকাঠামোর এখন অভাব রয়েছে, উন্নয়ন করতে হবে, সেগুলি উন্নয়ন করব। বিশেষ করে আবারও বলি, প্রাথমিকভাবে অতি গুরুত্বের সাথে নেশা মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে একটা বিপ্লব গড়ে তুলব ইনশাআল্লাহ।